আমার বাসায় কোনো নারায়ণ শিলা কিংবা শালগ্রাম শিলা কোনোটাই নেই। তারপরও আমি গোপালের উদ্দেশ্য করে নারায়ণ পূজা করে থাকি, কারণ যিনি নারায়ণ তিনিই গোপাল, তিনিই কৃষ্ণ। তো সকাল সকাল গোপালকে স্নান করিয়ে দিয়েছি, কারণ গোপাল আজকে ঘুরতে যাবে। কোথায় ঘুরতে যাবে অবশ্যই দেখতে তো পাবেন। তো তাকে স্নান করিয়ে দিয়ে লাল টুকটুকে একটা ড্রেস পরিয়ে দিয়েছি, সাথে হচ্ছে মাথার মুকুট, তারপর হচ্ছে তার যে সরঞ্জামগুলো থাকে সব কিছু তাকে পরিয়ে দিয়েছি। তো গোপালকে আমি কখনো ঘুরতে নিয়ে যাই নাই, সেজন্য আমার কোনো বক্স বা বাস্কেট কিছুই নেই। তো ভাবলাম বাটিতে করেই তাকে আজকে নিয়ে যাব ঘুরতে। গোপালকে আমি সর্বপ্রথম যে বাসাটাই এনেছিলাম, যেখানে তাকে পুজো করেছিলাম, সেখানে ঘুরতে নিয়ে যাব। আজকে আমার শাশুড়ির বাসায় হচ্ছে নারায়ণ পূজা করা হচ্ছে, তো ভাবলাম গোপালকে আমি নিয়ে যাই। যদিও প্রথমে আমার বাসায় করার ইচ্ছে ছিল, তারপর হচ্ছে মতামত চেঞ্জ হয়, তারপর হচ্ছে আমার শাশুড়ির ওখানে পূজা করি। তো গোপালকে আমি নিয়ে এসেছি, সুন্দর করে এখানে বসিয়ে দিয়েছি। আর এখানে পূজার জন্য যা যা নৈবেদ্য থেকে শুরু করে পুষ্পথালা সব কিছু আমি আমার মতো মোটামুটি সাজিয়ে নিয়েছি। তো ব্রাহ্মণ ইতিমধ্যে চলে এসেছে, তারপর হচ্ছে নারায়ণ সেবা করা হচ্ছে। আর একটা বিষয় হলো, আমার শাশুড়ি আরেকটা নারায়ণ পেয়েছে, সেটা আদৌ নারায়ণ কিনা জানা ছিল না, তারপর তিনি ভক্তিভাবে পূজা করছিলেন। তো আজকে ব্রাহ্মণকে দেখিয়ে জানা গেল যে ওইটাও নারায়ণ, মানে টোটাল আমার শাশুড়ির কাছে দুইটা নারায়ণ শিলা আছে। ব্রাহ্মণ চলে যাওয়ার পর আমরা এদিকটা গোছগাছ করে নিচ্ছি, আর এখানে শান্তি জল দিয়ে দিয়েছে, সেটা আমার শাশুড়ি একটা বোতলের মধ্যে পরে রাখছে। আর শান্তি জলটা হচ্ছে খুবই দরকার ঘরের মধ্যে। আমার শাশুড়ি হঠাৎ করে ইচ্ছে হয়ে গেল শাক বাজাবে, কিন্তু উনি কোনো রকম ভাবে শাক বাজাতে পারছেন না, আসলে প্র্যাকটিসের উপর শাক। উনি হয়তো আরো কয়েকবার চেষ্টা করার পর সেটা পরিপূর্ণভাবে পারবে। না নুন গালো ও করে বাসন। তো আজকে আমি ঠিক করলাম বাসায় সবজি পোলাও রান্না করব। তো এখানে সবজি পোলাও রান্না করার জন্য শিম, গাজর, তারপর হচ্ছে ফুলকপি কেটে নিয়েছি। বরবটি দিলে ভালো হয়, কিন্তু হাতের কাছে এখন বরবটি ছিল না, সাথে হচ্ছে বেগুন ভাজা হবে। তো আজকে যেহেতু বুধবার ছিল, বাসায় নারায়ণ পূজা করা হয়েছে, সে কারণে ভাবলাম একটু সবজি পোলাও বানানো তো যাই। আর কালকে রাতে হচ্ছে আমি সবজি তো রান্নাই করে রেখেছিলাম, তো এখানে হচ্ছে সবকিছু ধুয়ে এক এক করে ভেজে নিচ্ছি, কারণ সবজি পোলাও রান্না করতে গেলে সবজিগুলোকে আগে ভেজে নিতে হয়। প্রথমে আমি শিম, তারপর বরবটি, তারপর হচ্ছে ফুলকপি, এভাবে এক এক করে আলাদা আলাদাভাবে বেশি করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, কারণ সবজিগুলো একটু বেশি বেশি ভাজা হলে দেখতেও সুন্দর লাগে, খেতেও সুন্দর লাগে, মানে হচ্ছে খেতেও ভালো লাগে। তো এখানে আমি প্রথম 3টা সবজি পোলাওর জন্য সবজিগুলো ভেজে নিয়েছি, এবার হচ্ছে পাশাপাশি বেগুন ভাজা করে নিচ্ছি। তো প্রথমে বেগুন ভাজা করতে গিয়ে হঠাৎ করে এক সাইডটা একটু পুড়ে যায়, আসলে চাল ধুতে ধুতে। তারপর হচ্ছে আমি অন্য পাশটা একটু ভালোভাবে ভেজে নিয়েছি, ওইটা আবার ঠিকঠাক ছিল। তো সবজি রান্না করাই আছে, ওগুলো আবার শাশুড়ি মা দেখলাম গরম করে নিয়েছে। তো এখন আমি ভাবলাম পোলাও চালগুলো ভেজে নিই। সবজি পোলাও যেমন খেতে মজা লাগে, তেমনই শর্টকাটে হয়ে যায়, তেমন কাটাকাটি ঝামেলা থাকে না, কারণ কেমন একটা মশলাপাতি দিতে হয় না, সবগুলো গুঁড়া মশলার উপর হয়ে যায়। তো পর্যাপ্ত পানি দিয়ে এখানে হচ্ছে আমি চালটাকে একটু হাফ সিদ্ধ করে নিব, কারণ সবজিগুলো যেহেতু আমি একদম ভালোভাবে ভেজে নিয়েছি, তাই এখানে অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে সবজিগুলো, সেজন্য আমি হচ্ছে উপর দিয়ে হালকা করে দিয়ে দিলাম। ব্যাস, আর 10 মিনিট রাখার পর হচ্ছে আমার সবজি পোলাও একেবারে রেডি, একদম ঝরঝরা ছিল, আর খেতেও কিন্তু অনেক অনেক ভালো ছিল। তো এখানে হচ্ছে টেবিল ক্লিয়ার করে আমার শ্বশুরের জন্য ভাত নেওয়া হবে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।